الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত জীবনে আমাদের কামিয়াবির জন্য আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদেরকে পাঠিয়ে আসমানি কিতাব নাযিল করে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খালিক মালিক, তিনি বড় মহব্বত করে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা কোনো বান্দাকে জাহান্নামে দিতে চান না, কিন্তু যে বান্দা চরম হঠকারী, যে বান্দা আল্লাহর জান্নাতে যাইতে অস্বীকৃতি জানায়, সে জাহান্নামে যাবে। আল্লাহ তো জান্নাতে দেওয়ার জন্য বানাইছিলেন। কত মানুষ শয়তানের ধোঁকায় পড়ে এমন খোদা বিদ্বেষী হয়ে যায়, খোদা বিদ্বেষী, যে সে আল্লাহর নাম শুনতেও রাজি নেই, আল্লাহর জান্নাতে যাইতেও রাজি নেই। জান্নাত যদি থেকেও থাকে, আমি সেখানে যাব না। আউযুবিল্লাহ। মানুষ এই মন্তব্য করছে। এখন যে কোনো মানুষের আদালতে পেশ করা হলে এই লোকটা তাহলে কোথায় যাওয়ার উপযুক্ত? আল্লাহ তো দয়া করে মায়া করে তাকে বানাইছিলেন, তো সে আল্লাহর কথা মতো চলবে, আল্লাহর জান্নাতে আরামের সাথে থাকবে। কিন্তু আল্লাহকে মানতেও রাজি না, আল্লাহর জান্নাতে যাইতেও রাজি না। তার ঠিকানা কোথায় হবে? যে কোনো মানুষ বলবে।
যে কোনো মানুষ বলবে এর ঠিকানা জাহান্নাম, সে তো নিজেই ঠিক করে নিচ্ছে, তার ঠিকানা জাহান্নাম। যেমন আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী সম্পর্কে শোনা যায় যে মৃত্যুর আগে বলে গেছে, খবরদার আমাকে গোসলও দিবে না, কাফনও পরাবে না, জানাজাও পড়াবে না, কবরেও রাখবে না। কেন? আমি এগুলো কাল্পনিক মনে করি। হুজুরা যা বলে আমি এগুলোকে কাল্পনিক মনে করি, কাজে আমার মৃত্যুর পরে এগুলো করবে না, আমার লাশটা কোনো মেডিকেলে দিয়ে দিবে। তারপরে এই লোকটা দিয়ে বিচার করেন, তা আপনাদের চোখের সামনে এই জামানার লোক 2-4 বছর আগে মারা গেছে, একজন নাম করা বুদ্ধিজীবী। এর কথা দ্বারা কি বোঝা গেল? সে আল্লাহকেও মানে না, পরকালকেও মানে না, জান্নাত জাহান্নামকেও মানে না। তো মানেই না, তো তার তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। জান্নাতকে তো সে স্বীকারই করলো না। অথচ সে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের একজন শিক্ষক, সেখানের পড়ুয়া, সেখানে পড়ে সেখানের শিক্ষক হয়ে সে আল্লাহকে অস্বীকার করতেছে, মুসলমান নামধারী। হাদিসে আসছে এই টাইপের লোক যারা, এদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, কিন্তু যে জান্নাতে যাইতে চায় না তাকে তো আল্লাহ তাআলা ঘাড়ে ধরে কি করবেন না, জান্নাতে দিবেন না। তুই তো না চাইলেও যাইতে হবে, কি টাকা আল্লাহ, যাও। তুমি যখন যাইতে চাও না, জাহান্নামে যাও। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মানব জাতিকে বানিয়েছেন জান্নাতের জন্য। ফেরেশতা ছিল, আল্লাহর ইবাদত ছিল, তারপরও মানুষ বানাইলেন, তাকে সৃষ্টির সেরা করলেন, তাকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য প্রত্যেক যুগে আম্বিয়া কেরাম পাঠাইলেন। আম্বিয়া কেরাম নেই, ক্ষতি নেই, নায়েবে নবী আছে, হক্কানি নায়েবে নবী কিয়ামত তাক থাকবে। তারা নবীদের পক্ষ থেকে লোকদেরকে জান্নাতের রাস্তা দেখাবে, দোজখের রাস্তা কোনটা এর থেকে বাঁচানোর চেষ্টা করবে। নবীর যে কাজ ছিল সেই কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে আপনার আমার কাছে দুটা জিনিস চাইছেন, ঈমান, আমল। দুটাই তো চাইছে। আমার নিয়ামত ভোগ করো, এই দুটা কাজ করো। ঈমানটা ঠিক করো, আমি কয়েকটা আমল বলছি এগুলো করো। এত সুযোগ সুবিধা দিয়ে রাখছে, সৃষ্টির সেরা করলো, আসমান জমিনের সমস্ত কিছু তার খাদেম বানিয়ে দিল, পরকালের সমস্ত নিয়ামত মুমিনের জন্য বরাদ্দ করলো। জান্নাতের নিয়ামতের মধ্যে ফেরেশতারও কোনো অংশ নেই, জিনদেরও কোনো অংশ নেই। নেককার জিনেরা জান্নাতের মাটি হবে, বদকার জিনেরা জাহান্নামে যাবে। তো দেখা যাচ্ছে যে মানুষের জন্যই সব, আখিরাতের সমস্ত নিয়ামত মানুষের জন্য, শর্ত ঈমান, আমল। এই জন্য বিভিন্ন আয়াতে এটাই বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা কাহফের শেষের দিকে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদের জন্য বেহেশতের মধ্যে মেহমানদারি প্রস্তুত করে রেখেছি। বেহেশতের মধ্যে মেহমানদারি। আল্লাহর মেহমানদারি কি দুনিয়ার মতো? দুনিয়ায় কতটুকু খাওয়া যায়? হ্যাঁ, 5-10 মিনিট খাইলে আর জায়গা নেই। যখন গলা দিয়ে দেয় এটুক মজা, আর মজা নেই। এরপরে লোটা নিয়ে দৌড়াদৌড়ি। কিন্তু বেশটা তো এরকম না, এক বৈঠকে 40 বছর খাইতে থাকবে এবং সর্বক্ষণ সে মজা অনুভব করবে, এবং কোনো লোটার কারবার নেই। লোটা নিয়ে টয়লেটে দৌড়ানোর কোনো কারবার আল্লাহ পরকালে রাখেন নেই। একটা ডেক খুশবুদার, সব ফিনিশড। দুনিয়া কি খাবে? দুনিয়া কি ভোগের জায়গা? দুনিয়া তো ত্যাগের জায়গা, ভোগের জায়গা তো জান্নাত। এখানে আল্লাহকে পাওয়ার জন্য, হ্যাঁ, রাসূলের সুন্নাত অনুযায়ী চলার জন্য এখানে দরকার ত্যাগ, কুরবানি। প্রত্যেকটা ইবাদতে কম বেশি কষ্ট হয়। নামাজ পড়তে কষ্ট হয়, হ্যাঁ, দোকান বন্ধ করে নামাজ পড়তে কষ্ট হয় না? জুমার দিন আজানের পরে বেচাকেনা করা হারাম। দেখবেন ওই সময় খরিদ্দার বেশি আসে। যখন বেচাকেনা হারাম, ওই সময় খরিদ্দার কি হয়? এটা দোকানদারদের পরীক্ষা। তো তুমি আল্লাহর গোলাম না পয়সার গোলাম? হ্যাঁ, কিসের গোলাম? তোমার দিলে আল্লাহর গুরুত্ব বেশি না পয়সার গুরুত্ব বেশি? আজকাল তো মানুষ পয়সা ছাড়া আর কিছুই বোঝে না। পয়সা পেলে সব কিছু করতে রাজি আছে। মহিলারা তাদের ইজ্জতকে লুটাই দিচ্ছে। ইজ্জত যে একটা জিনিস আছে, সতীত্ব একটা জিনিস আছে, এটা এখন মহিলাদের কাছে স্বপ্ন। এই হল ব্রিটিশ শাসনের বিস্ফল। ব্রিটিশ শাসনের বিস্ফল। ইজ্জতের কোনো মূল্য নেই, সতীত্বের কোনো মূল্য নেই, লুটাই দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। নাম মুসলমান, নাম মুসলমান। কয়েকদিন আগে রিপোর্ট আসছে আমার কাছে, এক লোক আমার সাথে ওমরায় ছিল, উনি কয়েকদিন আগে, তার ঘরের কথা, তার ছেলে চায় বিবি বাচ্চা কাচ্চা দেখবে, আর বিবি চায় চাকরি করবে। কি গ্রামীণ ব্যাংক না কোথায়? এই নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে স্ত্রী তালাক নিয়ে নিচ্ছে। তালাক নিয়ে নিচ্ছে। স্বামী ছাড়তে রাজি হলো, চাকরি ছাড়তে রাজি হলো। এটার নাম ব্রিটিশ শাসনের বিস্ফল। এটার নাম ব্রিটিশ শাসনের বিস্ফল। আল্লাহ তাকে এত ইজ্জতের সাথে রাখছে, তুমি ঘরে রানীর হালাতে থাকো, ঘরে বসে সব পাইবা, বাচ্চাগুলোর এটা তালিম দাও, আল্লাহওয়ালা বানাও, রাজি নেই। সে দৌড়ঝাঁপ করে চাকরি করবে, পয়সা আনবে। তোমার পয়সার দরকার কি? আল্লাহ তো তোকে মুফতে পয়সার ব্যবস্থা করে দিচ্ছে। তুমি খানা পাইবা,
লেবাস পাইবা, চিকিৎসা পাইবা, বাসস্থান পাইবা, বহুত বড় মর্যাদা পাইবা। একজন নারী যদি আল্লাহওয়ালা হয় তো 70 জন পুরুষ আল্লাহওয়ালা থেকে তার ফজিলত বেশি। তাকে বলা হয় নাই যে তুমি চাকরি করো, বলা হয় নাই। পুরুষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার সমস্ত খরচ তুমি বহন করবা। খালি তাই নয়, সব খরচ বহন করার পরে তাকে হাত খরচ দেবে, তোমার তৌফিক অনুযায়ী হাত খরচ দেবা। ওইটার কোনো হিসাব চাইবা না, খালি একটা শর্ত দিবা যে আল্লাহ যেখানে খরচ করা বৈধ করছে এই জায়গায় খরচ করবা, আর কোনো শর্ত নেই। তাদেরও দিলের চাহিদা আছে, তারা বাপের জন্য, মায়ের জন্য, ভাই বোনের জন্য কিছু করতে চায়, হাদিয়া দিতে চায়, স্বামীকেও হাদিয়া দিতে চায়, তো তাদের কিছু পয়সা দাও। সব দায় দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়ে দিচ্ছে। অন্য দেশে তো তা না, কাফেরদের দেশে স্ত্রীর রিজিকের দায়িত্ব, খাওয়ানোর দায়িত্ব স্বামীর উপর না। স্বামীর খোরাক স্বামী যোগাবে, স্ত্রীর খোরাক স্ত্রী যোগাবে, দায় দায়িত্ব নেই। ওইখানে এই নারী নীতিমালা লাগে। কেন তারা আন্দোলন করে চাকরিতে অংশীদারিত্ব না পায়, তাহলে ও কোত্থেকে পয়সা আনবে? স্বামী তো দায়িত্ব নিচ্ছে না। আমাদের এটা লাগে না, আমরা তো মুসলমান, আমাদের আল্লাহ তো তাদেরকে ওই দায়িত্বই দেয় নাই, কঠিন কাজ দেয় নাই, বানাইছে শর্ট, দুর্বল, ব্রেনটাও ছোট, আমার দায়িত্ব দিচ্ছে হালকা। তাহলে এখানের মেয়েদেরটা আন্দোলন করে চাকরির কোটা বাড়ানোর কোনো দরকার নেই। এই সমস্ত নীতিমালাতে এদেশে প্রযোজ্য, এগুলো ইহুদ খ্রিস্টানদের ষড়যন্ত্র। তাদের দেশের রীতিনীতি আমাদের দেশে তারা চাপাই দিতে চায়। কোরআনী আইনকে বন্ধ করতে চায়। এইখানে তাদের হিংসা যে মুসলমানরা এত আরামে কেন আছে, মুসলমানরা এত সুখ শান্তিতে কেন আছে, এত দিক দিয়ে আমরা তাদেরকে অ্যাটাক করতেছি, বিশ্ব ব্যাংক দিয়ে তাদের কোমর ভেঙে দিচ্ছি, হ্যাঁ, সারা দুনিয়ায় তাদেরকে পিটাই করতেছি, বিবিসি লন্ডন দিয়ে মলম মাখাইতেছি, সারা দুনিয়ায় পিটাই করে, আর বিবিসি লন্ডন দিয়ে কি করে? মলম লাগায়। বিবিসির কি টাকা পড়ছে? বাংলা সংবাদ পরিবেশন করার বিবিসির কি টাকা পড়ছে? এটা কাফের দেশ, তারা একসময় এই দেশ 200 বছর শাসন করছে, এখন শক্তি নেই, বুড়া হয়ে গেছে, যুক্তরাজ্য বুড়া হয়ে গেছে, কিন্তু লোকটা তো সামলাইতে পারতেছে না। আবার যদি প্রচার করে জনমত আমাদের পক্ষে আনতে পারি, আবার না জানি আমরা এই দেশটা দখল করতে পারি। এই লোভে তারা এই বিবিসির সংবাদ পরিবেশন করতেছে, হ্যাঁ, এনজিওদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে। তা আবার সে পুরানা দিন ফিরে আসে কিনা, আমরা এদেশের কর্তৃত্ব নিতে পারি কিনা। কিন্তু এদেশের কোন মুসলমান কি বুঝে যে সংবাদ কেন পরিবেশন করে? একটা মুসলমান কি ভক্ত, মনে হয় কোরআনের এত বড় ভক্তি নেই। যদি কোরআন তেলাওয়াত করা হয় এই ভক্তি নিয়ে শুনবে না, যে ভক্তি নিয়ে শুনতেছে বিবিসি লন্ডনের খবর। কিন্তু সে বুঝতেছে না আমাকে ধ্বংস করার জন্যই এই বিবিসি লন্ডনের খবর পড়া হয়েছে।
এখনো মুসলমানের মাথায় নেই, কারণ তারা কোরআন জানে না, তারা ইহুদি নাসারদের ষড়যন্ত্র জানে না। এই জন্য এটাতে কত বড় ক্ষতিকর, এটা দিয়ে মুসলমানদেরকে কিভাবে বিভ্রান্ত করা হইতেছে, কিভাবে অন্ধ বানানো হইতেছে, তাতে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, এর পরিবেশগুলো এই ভয়েস অফ আমেরিকা, বিবিসি লন্ডন এই কাজটা করে। যে মুসলমানদের কোরআনের জ্ঞান না থাকার দরুন এই সে শত্রু মিত্র চেনে না, শত্রুর মিঠা কথায় সে ভুলে যায়, শত্রুর মিষ্টি কথায় সে ভুলে যায়। আপনি দেখেন, জরিপ করেন, এদেশে অন্তত 95% মুসলমান কি পরিমাণ প্রশংসা করবে বিবিসি লন্ডনকে। তাদের ব্রেনের ধারে কাছেও নেই তাকে জবাই করার জন্য, এটা তাকে ধ্বংস করার জন্য এটা চালু করা হয়েছে। আরো শুনলাম এটা আরো বাড়াইছে, সাংবাদিক বেশি বেশি দিচ্ছে, মনে হয় ফিল্ড ভালো। হ্যাঁ, তারা কামিয়াব হইতেছে, কামিয়াব হইতেছে। দেখ, একটা জায়গায় অন্তত ব্যর্থ হয়েছে, ফতোয়ার কারণে একবার এদেশ থেকে বিতাড়িত হয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার কারণে এদেশ থেকে বিতাড়িত হয়েছিল। এই জন্য কসম খাইছিল, যদি সুযোগ পাই আমরা এই ফতোয়া যেমনি হোক বন্ধ করে ছাড়ব। তো এক ধাপ আগায় গেছিল, এক ধাপ আগায় গেছিল। কিছু বিচারপতি মনে হয় খরিদ টরিদ করেছিল, আল্লাহ ভালো জানে, ইহুদ নাসারারা। কিন্তু আল্লাহ তার দিনকে রক্ষা করবেন। হ্যাঁ, তাদের ওটা বানচাল হয়ে গেছে, ইংরেজদের ষড়যন্ত্র আল্লাহ বানচাল করে দিয়েছে। অনেকে দুঃখ করতেছেন, সংবিধান থেকে উঠে গেল আল্লাহর নাম, এতে উঠে যাওয়াটা ভালো আমার মত। এটা পুরাটাই কুফরি, কুফরির মধ্যে আল্লাহর নাম থাকার দরকার কি? এমনি মদ খাইলেও এটা হারাম, কিন্তু বিসমিল্লাহ পড়ে যে মদ খায় ঈমান চলে যায়। কুফরি করবে এমনি করো, আল্লাহর নাম নিয়ে কুফরি করার দরকার নেই। ওর পরে লেখা আছে গণতন্ত্র, সমাজতন্ত্র, আছে কিনা সংবিধানে? সব কুফরি মতবাদ। কুফরি মতবাদ আল্লাহর নাম দিয়ে শুরু করার দরকার নেই। আল্লাহর নাম দিয়ে শয়তানি মতবাদ বলার দরকার কি? মুনাফিকি করার, মুনাফিকের চেয়ে কাফের একটু কম খারাপ, কাফেরও খারাপ, মুনাফিকও খারাপ। কিন্তু কোরআনে বলা হয়েছে মুনাফিকদেরকে একদম সবচেয়ে কঠিন যেটা জাহান্নাম, সর্বনিম্ন স্তরে রাখা হবে, কারণ ওদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়। দরকার নেই এটা। তো ফতোয়া বহাল রাখছে, বোঝা গেলে এখনো বিচারপতিদের মাথা আছে, কিছু ইমান আল্লাহ এদেরকে কেন দিয়ে রাখছে। কিন্তু হিন্দু বিচারকদেরকে দেখেন, হিন্দু বিচারক, একটা মানুষ যদি ইমান থাকে, এলেম থাকে, তখন তার বুদ্ধিটা পরিপক্ক হয়। ইমান থাকতে হবে আর কোরআন হাদিস সম্পর্কে একটা জ্ঞান থাকতে হবে। ইমান নেই, এতটা নিরেট জানোয়ার। ইমান আছে, এলেম নেই, তার বুদ্ধি আছে, অসম্পন্ন। ইমান নেই, একে কোরআনে নিরেট জানোয়ার বলা হয়। জানোয়ারও মালিককে চিনে, এটা মালিককে চিনতে পারে নাই, নিরেট জানোয়ার। আর একটা হলো যে ইমান আছে কিন্তু কোরআন হাদিসে কোনো এলেম নেই, এর বুদ্ধিকে বলা হয়েছে অসম্পন্ন। ভারতে অযোধ্যা সম্পর্কে যে রায় দিছে, জমিরে 3 ভাগ করছে করে রায় দিচ্ছে। এখন যখন সুপ্রিম কোর্টে গেছে, এটা তারা এটা বাতিল করে দিচ্ছে। এই পয়েন্টে বাতিল করছে যে বাদী পক্ষ তো কেউ জমি বন্টন চায় নাই, তো ভাগ করা হলো কেন? বাদী তাটা যদি চাইতে হবে ওইটা দিবে। কোনো পক্ষই চায় নাই ভাগ করা, হিন্দুরাও চায় নাই, মুসলমানরাও চায় নাই, শিখরাও চায় নাই, কেউ চায় নাই, হ্যাঁ নিজের পক্ষতে ভাগ করে দিচ্ছে।
তো সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করছে যে এই রায়টা এইভাবে কেমনে দেওয়া হলো। কেউ ভাগ চায় নাই, তো ভাগ করে দেওয়া হলো কেন? চাইছে কি, দিল কি? দোকানদারের কাছে চাইছে একটা লুঙ্গি দেন, দোকানদার এখন গামছা দিচ্ছে। তো কি বলবো, এই দোকানদারের মাথা খারাপ? লুঙ্গি চাইলাম, গামছা দিল কেন? এই বিচারপতি হয়েছে যদি ইমান নেই, তার বিচার দেখেন। এই জন্য ইমান থাকা শর্ত এবং কোরআনের এলেম থাকা শর্ত, তার বুদ্ধি পরিপূর্ণ হয়। ছাড়া হয় বুদ্ধি নেই অথবা অসম্পূর্ণ। তো আমি এক ঘটনা বলতেছিলাম, আমার উমরার সাথী, এই গত উমরা, তার বউ এই পয়সার পাগল হয়ে স্বামীকে ছেড়ে চলে গেছে। বাচ্চা, চিন্তা করে ব্রিটিশ শাসনের বিস্ফল কোথায়। এখন সে এমন গজবে পড়ছে যার কোথাও তার কোন পুরুষ তাকে বিয়ে করতেছে না। তো তুমি এই কারণে চাকরির জন্য স্বামী ছাড়লা? তোমার মতো মানুষ নামের কলঙ্ক মেয়ে, এটা আমরা নিতে রাজি না। চাকরি করার জন্য স্বামী ছাড়লা, সন্তান ফেলে আসলা, তুই মানুষ না জানোয়ার। এখন সে বুঝতেছে দেশের শয়তানের পথে চলে কি বিপদে পড়ছে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা দুটা জিনিস চাইছেন আমাদের কাছে, ঈমান আর আমল। ঈমান শেখো, আমল শেখো। আজকে আমরা দুনিয়ার সব শিখতেছি, যা না শেখার তাও শিখতেছি। এখন দেখবেন স্কুলগুলোতে সব বাদ্যযন্ত্র, বাধ্যতামূলক। বাধ্যতামূলক। সবাই গায়ক বানাই দিচ্ছে, সব ছেলেমেয়েরা বাউল বানাই দিচ্ছে। বাউলরা তো কাফের, পঞ্চরস খায়, আল্লাহ রসুল পীরকে এক মনে করে। এটা কি কোনো পড়ার জিনিস? এগুলো কোনো পড়ার জিনিস? এগুলো সব স্কুল কলেজের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে। এই লয়ে আমাদের পোলাপান দৌড়ে দিচ্ছে। আজীব অবস্থা। কাদের হাতে এই শিক্ষাগুলো? তারা কি মুসলমান না কাফের না নাস্তিক না কোনটা? এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব, সরকার কি করলো এটা দেখে বসে থাকলে লাভ হবে না, নিজের বাচ্চাদেরকে কন্ট্রোল করতে হবে, তাদের ঈমান আমল শিক্ষা দিতে হবে। সরকারিভাবে কোনো কিছুর আশা করাই ঠিক না। তারা তাদের ক্ষমতা টিকানোর জন্য অন্যদের ইশারায় চলে। যাতে দেশ ইসলাম থাকবে কিনা, মহিলাদের ইজ্জত থাকবে কিনা, কোরআন সুন্নাহ থাকবে কিনা, পর্দা থাকবে কিনা, এইগুলো তাদের কিছু আসে যায় না। এই অবস্থায় প্রত্যেক মুসলমানদের দায়িত্ব নিজের পরিবারকে সামলাবে, তাদেরকে ঈমানের তালিম দিবে, তাদেরকে আমলের তালিম দিবে। এইভাবে প্রত্যেক ঘরে ঘরে যদি প্রচেষ্টা শুরু হয়, প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব নেয়, তো আল্লাহ চায় তো আল্লাহ পরিবেশকে পরিবর্তন করতে পারেন। এখন তো সম্পূর্ণ দ্রুত আমরা অগ্রসর হইতেছি গুমরাহের দিকে অগ্রসর হইতেছি। আর পত্র পত্রিকাগুলো এমন এমন জিনিস আসতেছে যে হাদিসে আসছে মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের। সেই জামানা মনে আসছে। কাল না পরশু একই দেখলাম, এক লোক লম্বা বিবৃতি দিচ্ছে, নিচে ঠিকানা হলো বসুমতী হাউজিং প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। সে একটা অ্যাড দিছে। তার কাছে এক মুরিদ জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কি হলো?
আপনি আউলিয়া হওয়ার পরে কি আশ্চর্যজনক জিনিস দেখলেন? উনি আউলিয়া হয়েছে না আউলাই গেছে আল্লাহ জানে। তো বললো আমি এটা দেখলাম, লেবাননে মুসলমানরা মার খেতেছিল, কোনো অবস্থায় তারা পারতেছিল না। তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহর সাথে নাকি তার টেলিফোনে আলাপ হয় যে মুসলমানদের এই দুরবস্থা তুমি কি করতেছ, সাহায্য করো না কেন? তা আল্লাহ বললো যে তুমি তো জানো যে আমি যে রাজনীতি ভাগ করে দিছি, একটা ভাগ আউলিয়াদের দায়িত্ব দিছি, আটটা ভাগ শয়তানের দায়িত্ব দিছি। আমার এই রাজনীতি ভাগ করে দেওয়ার কারণে আমি তো অসহায় হয়ে গেছি, আর তোমাকে তো আমি নিজ হাতে শিক্ষা দিছি, হ্যাঁ তুমি একটা ব্যবস্থা নাও, আমি তো অসহায় হয়ে গেছি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ অসহায় হয়ে পশ্চিমবঙ্গে হাউজিং প্রকল্পের ব্যবস্থাপনার দায়িত্ব দিতে লেবাননের মুসলমানদেরকে বাঁচানোর জন্য। কত বড় কাফের এই বেটা! আর এটা যদি কেউ বিশ্বাস করে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। হ্যাঁ, আধা পৃষ্ঠা জুড়ে দিচ্ছে, এটা পড়লে হয়রান হয়ে যাবেন, কি পাগল না কি। পরে উনি কি করলেন, জিব্রাইলে ডাকলেন, ডাকে বললেন যে তুমি আমার গোলামি স্বীকার করো কিনা, আর তুমি আমার আন্ডারে কিনা। জিব্রাইল বললো যে আল্লাহ যখন আপনাকে পাওয়ার দিচ্ছে তা আপনাকে তো মানতেই হবে, উপায় নেই। তখন উনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনি অস্থির হয়েন না, আমি লেবাননের একটা ব্যবস্থা নিচ্ছি। আল্লাহ অস্থির হয়েছে মানা করছে, করে উনি একটা ব্যবস্থা নিবে। চিন্তা করেন কত নম্বর পাগল। পরে উনি জিব্রাইলকে বললেন, যাও ওখানে যে আকাশের দিকে মুখ করে আউলিয়া কেরামের সাহায্য চাও, যে আউলিয়া এখান থেকে শয়তান যে কয় লক্ষ ফৌজ মোতায়েন করছে এগুলিকে উঠায় নাও, নিয়ে আউলিয়াদের বাহিনী এনে নিযুক্ত করো, 3 দিনের মধ্যে যেন মুসলমানরা জয়ী হয়ে যায়। আমি জিব্রাইলকে অর্ডার করলাম, উনি যে আউলিয়াদেরকে এই কথা বললেন, বলে শয়তানি ফৌজ সব উঠায় নেওয়া হলো, 3 দিনের মধ্যে লেবাননে মুসলমানরা জয়লাভ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা পত্রিকা দেওয়া যায়, এটা দিচ্ছি। আর হলো হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক, কি ডিগ্রি দেওয়া দিল, তো বড় নালায়েক। আর যারা পড়ছেন তারা জানেন। তারপরে দেশে গ্যাস, পানি, বিদ্যুৎ, যানজট সমস্যা, হুজুর আপনি একটা ব্যবস্থা করেন। তো এই পাগল করতেছে, আল্লাহ আমাকে বলে রাখছে যতক্ষণ আমার মুরিদান ক্ষমতায় না যাবে এসব বিষয় আমি কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না। এসব বিষয় আমি কিছু করতে গেলে আমি আউলিয়া থাকবো না, দেউলিয়া হয়ে যাবো। পরে কথা না আসলাম, তার মুরিদান ক্ষমতা দেওয়া পর্যন্ত আল্লাহর কাছে সে এই বিষয়ে বলতে পারবে না, বলা নিষেধ। বললে তার আউলিয়া ক্যান্সেল, দেউলিয়া হয়ে যাবে। সে এরকম কয়টা কইব, অহরহ এগুলো আসছে। আর মানুষ, কত মানুষ আল্লাহ জানে। দাজ্জাল আসার আগে এগুলো হবে, দাজ্জাল আসার পরে চূড়ান্ত পরীক্ষা হবে কে মুমিন কে কাফের। কিন্তু তার আগে তো মানুষের বেঈমান হয়ে যেত। এরা দাজ্জালের ফিল্ড তৈরি করছে। সেদিক দিয়ে আমার পত্রিকা আছে, আর এক বেটার পেটে বাচ্চা হয়েছে। বেটা মানুষ পেটে বাচ্চা হয়, কি খবর দিল, কখনো ভাবে না। আমার ডাক্তাররা কেছে যে ঠিকই আছে, বাচ্চা আছে পেটে। ডাক্তারদের কত পরীক্ষা ভুল, অনেক রিপোর্ট আমার কাছে আছে। ডাক্তাররা কইছে মেয়ে হবে, পরে ছেলে হয়েছে। যন্ত্র দিয়ে দেখে শুনে কইছে, তারপরও কাটে নেই। হইতে পারে বেটা টিউমার আছে, এটা দেখা গেছে বাচ্চার মতো। ডাক্তাররাও ফতোয়া দিয়ে না এই বেটার পেটে কি আছে। অনেক লোক বিভ্রান্ত হইতেছে, বেটা মানুষ পেটে বাচ্চা হলো,
আল্লাহর নিয়ম কি পরিবর্তন হয়ে গেল? আল্লাহ তো কইছে লা তাবদীল লিখালকিল্লাহ ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীল লিখালকিল্লাহ। আল্লাহর নিজামের মধ্যে পরিবর্তন হয় না, ওইখানে আপত্তি করতেছে। এদিক দিয়ে আর এক গোমরাকারী ডক্টর জাকির নায়েক, হেও কিন্তু এই কথা বলছে যে বাচ্চা হওয়ার জন্য মহিলা জরুরি না। ওরই দলিল সৃষ্টি করার জন্য মানে এই লোকটা দাঁড় করাই দেবে। ওই যে করছে বাচ্চা হওয়ার জন্য মহিলা জরুরি না, ডিম্বাণু যার পেটে ফিট করা হবে তার পেটে বাচ্চা হবে। ও একটা ইমান বিধ্বংসী কথা কইছে, আবার তাটা একটা মিসাল খাড়া করছে। নিশ্চিত ডাক্তাররা ভুল রিপোর্ট দিছে, পরে প্রকাশ পাবে, অথবা ওটা মহিলা। তো দাড়ি কেন? অনেক মহিলার কি থাকে, দাড়ি ওঠে। কিতাবে লিখছে কোনো মহিলার দাড়ি উঠলে কেটে ফেলা ওয়াজিব। এ কাটে নাই। এইগুলো মানুষকে বিভ্রান্ত করা হয়। এই যে একবার বলছিল বৈজ্ঞানিকরা অমুক তারিখে কি এক গ্রহ ধেয়ে আসতেছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো পরে দেখা গেল কিছুই ধ্বংস হয়নি। এগুলো কেন করে? মুসলমানদের ইমান নষ্ট করার জন্য। কয়েকবার যেন এরকম কিয়ামতের ঘোষণা করবে আর কিয়ামত হবে না, তখন অনেকে মনে করবে তাহলে হুজুরা যেটা করে এটা তো এরকমই। বৈজ্ঞানিকদের তো খাটে নাই, তাহলে হুজুরা যারা কিয়ামতের কথা বলে এটাও এরকমই একটা জিনিস। এই বলে অনেকে বেঈমান হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মুসলমানের কর্তব্য কোনো না কোনো হাক্কানি আলেমের সাথে উঠা বসা রাখা, এবং এই ধরনের নতুন কোন জিনিস শুনলেও বিশ্বাস করবে না। আগে তার সেই মুরব্বীকে জিজ্ঞাসা করবে যে কোরআন হাদিস কি বলে, কোরআন হাদিসকে অ্যালাউ করে, তিনি যেটুক বলবে এটুক মানবে, তাহলে মুসলমানদের ঈমান রক্ষা পাবে। মুসলমানদের ঈমান রক্ষা পাবে। আর নিজের জ্ঞান বুদ্ধিতে চলতে গেলে কোন ফাঁকে ঈমান নষ্ট হয়ে যাবে। একটু হাদিস শোনাইলাম যে মানুষ সকালে মুমিন বিকালে কাফের হয়ে যাবে। কোনটা বিশ্বাস করে রাখছে, কোনটার বিশ্বাস করে রাখছে আল্লাহ ভালো জানে। ওই বিশ্বাস করার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে বারবার বলছি যে ঈমান এমন একটা জিনিস যে মুমিন হইতে গেলে সবগুলো পয়েন্ট মানতে হয়, কিন্তু বেঈমান হইতে গেলে সবগুলো পয়েন্ট অবিশ্বাস করার দরকার নেই। কোনো একটা পয়েন্ট, সির্ফ একটা পয়েন্ট অবিশ্বাস করলে, সন্দেহ করলে মানুষ বেঈমান হয়ে যায়। এই জন্য যাদের উলামায়ে কেরামের সাথে ওঠা বসা নেই, নিজের আকল দিয়ে চলে, নিজের জ্ঞান দিয়ে চলে, তারা গুমরা হয়ে যায়। আর এই টাইপের লোকের কাছে জাকির নায়েক বিরাট আলেম। যাদের কোনো মুরব্বী নেই, যাদের কোনো আলেমের সাথে ওঠা বসা নেই, এরা এই টাইপের লোকদেরকে বিরাট কিছু মনে করে। কিন্তু যারা ওলামাদের সাথে ওঠা বসা করে, কোনো হক্কানি পীরের কাছে যায়, দাওয়াত তবলিগে সময় লাগায়, ইত্যাদি ইত্যাদি, কোনো মাদ্রাসার সাথে জড়িত, এই টাইপের লোক এই জাকির নায়েকের মতো ফটকাবাজ কখনো বিশ্বাস করবে না। বানোয়াট জিনিস এ তো। মওদুদির সেই মডার্ন ইসলামকে আবার চিন্তা করতে এসেছে, মাঝখানে ভাটা পড়ে গেছিল, এখন একে দিয়ে তারা আবার খুব ফিল্ড তৈরি করছে। এই সংখ্যায় আদর্শ নারী এখন যে সংখ্যা, এটা কি মেয়ে, এই মেয়ের সংখ্যায় এই ব্যাপারে লেখা আছে, আপনাদের পড়ার জন্য অনুরোধ করা হয়েছে। আদর্শ নারী মেয়ের সংখ্যার ভিতরে জাকির নায়েক কি পরিমাণ গলত ফতোয়া দিচ্ছে আর মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা এখান থেকে মোটামুটি আন্দাজ করতে পারবেন। ইসলামের কাজ করলে ইসলাম হবে না, ইসলামের পক্ষে কথা বললে ইসলাম হবে না। ইসলামের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, ওই ফর্মুলা হইলে ওটা ইসলামের খেদমত বলা হবে, ওইটা ইসলামের খেদমত বলা হবে। এখন যদি গায়করা
হ্যাঁ, সিনেমা হলের নায়করা রাস্তায় নেমে দেয় নায়িকাদেরকে নিয়ে, যে আপনারা চান্দা দেন, আমরা মসজিদ তৈরি করব। তারা নাচে গায়ে কিছু টাকা টুকা এনে মসজিদ বানাই দিল। আর যদি কোনো আলেমের কাছে ফতোয়া এটা মসজিদ হয়েছে কিনা, নাজায়েজ কাজ করে পয়সা নিয়ে মসজিদ বানাইল। সমস্ত আলেম বলবে এটা মসজিদ হয় নাই। হারামের মাধ্যমে এই নায়িকাদেরকে দেখায়, তাদের গান শোনায় পয়সা কালেকশন করা হয়েছে, এই পয়সা দিয়ে মসজিদ হবে না। তো দেখতে তো মসজিদ আল্লাহর ঘর, কিন্তু ফতোয়া নিয়ে আসবেন যে আল্লাহর ঘর হয়নি, তার নামাজ পড়া মকরু তাহরিমা। এর জন্য আমি বারবার আপনাদেরকে বলে থাকি যে ইসলামের লেভেলে, ইসলামের ইশতিহার লাগাই দিলে, ইসলামের নাম ব্যবহার করলে ওটা ইসলাম হয়ে যায় না, ফর্মুলায় আসতে হবে। ব্যাংক কলার লাগাই দিতে ইসলামী, মানুষ ছুটছে, জিজ্ঞাসাই করে না ইসলামী কিনা, অথচ তারা সুদই দিচ্ছে, সুদ খাওয়াইছে, সব জায়গায় ইসলামী লাগানো হয়েছে। আজকাল নাচ গানের সাথেও ইসলামী কনসার্ট নাম দিচ্ছে। কিসের ইসলামী এগুলো? সব গুমরাহি, বদ্দিনী। মসজিদের মধ্যে ছবি তোলা হয়েছে, বিভিন্ন এমপি মন্ত্রীরা যায় সমানে ছবি তোলে। মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা, আর মানুষের ছবি তোলা গুনাহ কবিরা। মসজিদের মধ্যে এই গুনাহ কবিরাকে ব্যাপক করা হয়েছে। এইসব গুনাহের কারণে আমাদের উপরে আযাব গজব নাযিল হয়েছে। এটা বন্ধ করার কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, আমাদেরকে ঈমান আমলের লাইনে ফিরে আসতে হবে। প্রত্যেকটা গৃহকর্তাকে এই দায়িত্ব নিতে হবে যে আমি আমার পরিবারে ডেলি 5-10 মিনিট সময় দিয়ে 2-4টে ঈমানের কথাও শিখাবো, আমলের কথাও শিখাইব। রাতারাতি করার দরকার তো নেই। রাতারাতি সব আল্লাহ আল্লাহ বানাই দিবেন, তা শরীয়ত বলে নাই। কিতাবুল ঈমান দেখে দেখে আপনি একটা পয়েন্ট পড়েন, একটা পয়েন্ট পড়েন, কথার কথা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পয়েন্ট, তিনি কি ছিলেন? শেষ নবী ছিলেন। তাহলে এখন যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফের, তাকে যে মানবে সেও কাফের। একটা পয়েন্ট। আর একদিন পড়েন, সমস্ত নবীগণ নিষ্পাপ ছিলেন, কোন নবীর দ্বারা কোনো গুনাহ হয়নি। এখন মওদুদী শব্দ লিখলো সকল নবী 4-5টা করে গুনাহ কবিরা করছে, এটা বাতিল হয়ে গেল। ঈমানের কিতাবে লেখা কোন নবী গুনাহ করেন নাই। মওদুদী সাহেবের কি অধিকার আছে এই কথা লেখার? উনি এই তথ্যগুলো নিচ্ছে বিকৃত বাইবেল থেকে। বিকৃত, খ্রিস্টানদের কাছে অরিজিনাল কিতাব নেই, অরিজিনাল যে ইনজিল নেই, ঈসা আলাইহিস সালামের ইনজিল নেই। তারা যারা চালাইতেছে সেন্ট পলের লেখা, সেন্ট পল, এর মধ্যে পাড়াকে পাড়া সেন্ট পলের কথা। সেন্ট পল ঈসা আলাইহিস সালামের আস্থানে উঠায় নেওয়ার অনেক দিন পরে দুনিয়াতে আসে, মনে করেন 60-70 বছর পরে। তো এত বছর পরে দুনিয়াতে আসার কারণে সে তো ঈসা আলাইহিস সালামের সাহাবীও না, সাহাবীও না। তো তার কথা যদি আল্লাহর কিতাব হয়ে থাকে, তো 70 বছর পরে যে আসলো তার কথা ওর মধ্যে ঢুকলো কেমনে? আমার কাছে আছে বাইবেল, আমি পড়ে তারপর বলতে, আমার কাছে বাইবেল আছে, আমি পড়ে বলতে। বাংলাতে পৌল লেখে, সেন্ট পলকে বাংলাতে লেখে পৌল, উর্দুতে লেখে পলিশ। এর কথা কেমনে ঢুকলো? খ্রিস্টানদের কাছে আসল বাইবেল নেই, আসল ইনজিল নেই, তা পরবর্তী এক লোকের লেখা, এর নাম সেন্ট পল। এর নামে অনেক স্কুল হয়েছে। সেই খ্রিস্টান ধর্মকে একদম উল্টাই দিচ্ছে। ওইখানে সে বিভিন্ন নবীদের নামে গুনাহ আবিষ্কার করছে। অমুক নবী এই গুনাহ করতো, অমুক নবী এই গুনাহ করতো। এটা করে সে খ্রিস্টানদেরকে কিছু সুবিধা দিচ্ছে।
তো নবীরা যখন করতো, তো নবীদের অনুসরণ করা আমাদের জন্য জরুরি। নবীরা যখন এই কাজটা করতো, তো নবীদের অনুসরণ আমাদেরও করতে হবে। এই করে খ্রিস্টানদেরকে এই সুবিধাটা দিচ্ছে। কোনো বাতিল সুবিধা দেওয়া ছাড়া টিকতে পারে? বাতিল তো বাতিল। আমাদের নবী নবুয়ত পাওয়ার সাথে সাথে পিছনে সব ধর্ম বাতিল হয়ে গেছে। তো বাতিল মতবাদটা চলতেছে কিভাবে? এই নবীদের নামে গুনাহ আবিষ্কার করে করে ওইগুলো খ্রিস্টান থেকে করার সুযোগ করে দিবে। এই গুনাহ করো, এগুলো সব নবীদের অনুসরণ করা হয়। যেরকম আমাদের মুসলমানদের ভিতরে একটা নামধারী আছে শিয়া, এরা পত্রিকাও বের করে আমাদের এখান থেকে, এর নাম দিয়েছে নিউজ লেটার। এরা সব কাফের, ইসলাম না, এটা সম্পূর্ণ কাফের। ইরানে এদের আধিপত্য আছে। এরা ইরানের বিপ্লবকে ইসলামী বিপ্লব বলে, কোন ইসলামী বিপ্লব না এটা। তো এই শিয়া মতবাদ, এই মতবাদে আবু বকর ওমরকে বলা হয় এই দুজন সবচেয়ে বড় মুনাফিক ছিল, বলে নাউযুবিল্লাহ। আমাদের বিশ্বাস হলো এই দুজন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর তারা বলতেছে এই দুজন হলো সবচেয়ে বড় মুনাফিক ছিল, নাউযুবিল্লাহ। আমরা বলতেছি কোরআনে ৬০০০ আয়াত, ৬২৩৬। এই শিয়ারা বলতেছে কোরআনে ১৭,০০০ আয়াত থাকতে হবে। কাজে বলতেছে তোমাদের কাছে কোরআন আছে, এটা অরিজিনাল না। তো অরিজিনাল দেখাও, তারাও দেখাতে পারে না। আমাদের ১২তম ইমাম মেঘের মধ্যে আছে, ওনার কাছে অরিজিনালটা আছে। উনি যখন আসবেন তো অরিজিনাল কোরআন শরীফ পাওয়া যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ যে কইছে আমি কোরআন সংরক্ষণ করব, তাহলে সেই কোরআন কই? তাহলে কি আল্লাহ ফেল হয়ে গেল? এদের আকীদা সাংঘাতিক জঘন্য। এরা যে ইরানি হযরত ওমরকে খঞ্জর মারছিল পেটের মধ্যে, হয়তো ওমর শহীদ হয়ে গেল, তার নাম আবু লুলু ফিরোজ, তার নামে ইরানে মাজার মাজার বানাইছে। মানে প্রত্যেক দিন হাজার হাজার শিয়া ওখানে যায় ওই লোকটাকে সালাম পেশ করতে। এটা একটা বানানো কবর, আসলে এখানে কোনো লাশ টাশ নেই, ওই লোকের নামে বানাইছে। এবং সে কবরে কেটে লিখে রাখছে সালামুন আলাইকা ইয়া আবা লুলু, সালামুন আলাইকা ইয়া। কেন একে এত সম্মান কেন দিচ্ছে? ইসলামের বড় মুনাফিক দুইজনের একজনকে এ কি করতে পারছে? মারতে পারছে। কাজে সে জাতীয় বীর, এর সম্মান দিতে হবে। এই হলো ইরানের ইসলাম, এই হলো ইরানের ইসলাম। আমি যেটা বোঝাইতে চাইছিলাম সেটা হলো এটা একটা বাতিল ধর্ম, কুফরি মতবাদ। আর টিকায় রাখছে কেমনে? কুফর তো চলবে না, টিকায় রাখছে কেমনে? টিকায় রাখছে এইভাবে, তারা নিকায় মুতা নামে একটা জিনিস চালু করছে। নিকায় মুতা কি সেটা? একটা লোক কোথাও বেড়াইতে গেল, সেখানে কোনো মহিলাকে সে 2 দিন 3 দিন 1 সপ্তাহের জন্য বিবাহ করতে পারে। কয়েকদিন ধরে বিবাহ করবে, ওই কিছুদিন পরে বিবাহ অটোমেটিক বাতিল হয়ে যাবে। ইসলামে এরকম বিবাহ জায়েজ নেই। এই বিবাহ আর জিনার মধ্যে পার্থক্য কি? এই বিবাহ আর জিনার মধ্যে পার্থক্য কি? এইটা চালু করে তারা তাদের বাতিল মাযহাবটাকে টিকায় রাখে। এই সুবিধা নেওয়ার জন্য অনেকে শিয়া হয়। তো যে শহরে যাবে সেখানে একটা সুন্দরী মেয়ে, সে 3 দিনের জন্য বিয়ে করবে, 3 দিনের ট্যাক্স দিয়ে চলে আসবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং সে নিকায় মুতার ব্যাপারে যে হাদিস গড়ছে, তারা হাদিস, একবার নিকায় মুতা করলে একজন নবীর সমান সব, 2 বার নিকায় মুতা করলে 2 জন নবী, এমন উদ্ভট। হ্যাঁ, এবং সেই দিনার পরে যখন সে ফরজ গোসল করবে, তার গায়ের থেকে যত পরিমাণ পানির ফোঁটা পড়বে, আল্লাহ অতগুলো ফেরেশতা তৈরি করবে, তারা কিয়ামত পর্যন্ত তার মাগফিরাতের দোয়া করবে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। জিনার দ্বারা গোসল করলো, এতে ফেরেশতা তৈরি হবে? দেখেন, এই একটা সুবিধা দিয়ে তারা তাদের এই কুফরি মতবাদটা দুনিয়াতে চালাইছে। ঠিক এই সেন্ট পল নবীদের নামে গুনাহ আবিষ্কার করে এই বাতিল ধর্মটাকে দুনিয়াতে চালাইছে। সেই বাইবেল থেকে মওদুদী সাহেব রেফারেন্স দিয়ে নবীদের নামে গুনাহ লিখছে। হাজারো মুসলমান
এই লেখা পড়ে ওটাকে বিশ্বাস করে বেঈমান হয়েছে। এই জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব, যেগুলো ইমান বিধ্বংসী কথা, নবীদের নামে গুনাহ আবিষ্কার করা ইমান বিধ্বংসী কথা, এই একটা পয়েন্টের কারণে সে বেঈমান হয়ে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে, তার পিছনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার হজ যাকাত কুরবানি সব বরবাদ হয়ে যাবে একটা গলত বিশ্বাসের কারণে। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। অনেক পাবলিক বোঝে না, হুজুররা খুব সংকীর্ণ মনা, আর একজনের খেদমত, ইসলামের খেদমত বরদাস্ত করে না। বহুত মূর্খতা, এই কথাটা খুব বড় মূর্খতার কথা। কোন আলেমের তো তাদের সাথে ঝগড়া নেই, জমাজমি নিয়ে গোলযোগ নেই। জনগণের ঈমান রক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে বলা দায়িত্ব দিয়েছেন, ফরজ দায়িত্ব। যদি আমরা না বলি আর এই গলত মতবাদ বিশ্বাস করে কোন মুসলমান বেঈমান হয়, হাসরের ময়দানে সে ওলামায়ে কেরামকে দায়ী করবে, আমরা তো পাবলিক ছিলাম, আমরা তো বুঝতাম না। কিন্তু এইটা যে কুফরি জিনিস, এতে ঈমান চলে যায়, এটা তো আমার এলাকার ওলামারা বলে নাই, তাহলে আমি এটা পরিহার করতাম। এই কথা বলে সে বাঁচতে চেষ্টা করবে আর ওলামাদেরকে বিপদে ফেলতে চেষ্টা করবে। এই জন্য আল্লাহ ওলামায়ে কেরামকে দায়িত্ব দিতে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। হে ওলামায়ে কেরাম, কোরআন শরীফের চতুর্থ পারা এই আয়াতটা আছে। হে ওলামায়ে কেরাম, তোমরা ওই সময়কে স্মরণ করো যখন আল্লাহ তোমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন তোমরা ঈমানের কথাগুলোকে, দ্বীনের কথাগুলোকে খুলে খুলে বয়ান করবা, কারোর ভয়ে দ্বীনের কথাকে গোপন করবা না। ওই সময়টাকে স্মরণ করো, স্মরণ করে দ্বীনের কথা খুলে খুলে বলো, কোন জায়গায় কি বাতিল আছে, কোন জায়গায় কি ঈমান বিধ্বংসী কথা আছে, খুলে খুলে বলো, মানুষকে বুঝাই বুঝাই বলো, যাতে তারা ঈমানকে হেফাজত করতে পারে। তা আল্লাহ ওয়াদা নিচ্ছেন, যদি আমরা না বলি তো ওয়াদার বরখেলাপ করলাম, আমরা দায়িত্ব পালন করলাম না। কাজে আমাদের ব্যাপারে এই কথা বলা হুজুরা সংকীর্ণ বলা, এটা মূর্খতা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাদের সকলকে এই ফিতনার জামানায় ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।